গীবত একটি জঘন্য পাপ। গীবতের সাথে মরা ভাইয়ের মাংস খাওয়ার উদাহরণ টানা হয়েছে হাদিসে। তবে গীবত করা সাধারণভাবে হারাম হলেও এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে গীবত করা কোনো সময় জায়েজ, আবার কোনো সময় ওয়াজিবও হয়ে যায়। গীবত করা যেসব অবস্থায় জায়েজ, সে অবস্থাগুলি আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। এ প্রসঙ্গে কোনো একটি আরবি কবি বলেছেন, 6 জনের ক্ষেত্রে সমালোচনা করা গীবত নয়: যে মজলুম, যে পরিচয় দানকারী, যে সতর্ককারী, যে প্রকাশ্যে ফাসেকিতে লিপ্ত, যে ফতোয়া তলব করে, আর যে অন্যের কাছে সাহায্য চায় অন্যায় কাজ দূরীভূত করার জন্য। শারহুল আকিদা আত-তহাবিয়া, আলবানী রহমতুল্লাহ আলার ভূমিকা, দ্রষ্টব্য আমসিক আলাইকা লিসানাকা, 51 পৃষ্ঠা। মজলুম ব্যক্তির জন্য গীবত জায়েজ, এটা কুরআন মাজিদের আয়াত দ্বারা প্রমাণিত। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, কারো ব্যাপারে কোনো খারাপ কথা প্রকাশ করা মহান আল্লাহ পছন্দ করেন না, তবে যে নির্যাতিত তার কথা ভিন্ন। আর আল্লাহ তাআলা সবকিছুই শোনেন ও সবকিছুই জানেন। আর নিসা 148। পরিচয় দানকারী, অনেক সময় কোনো ব্যক্তির পরিচয় দিতে গিয়ে বাধ্য হয়ে তার দোষ গুণ মানুষের সামনে বলতে হয়। যেমন বলা হয়, অমুক অন্ধ হাফেজ, অমুক খোঁড়া মানুষ। প্রয়োজনের তাগিদে পরিচয়ের জন্য কোনো মানুষের এ ধরনের দোষ ত্রুটি উল্লেখ করা জায়েজ আছে, তবে শুধু পরিচয়ের জন্যই এই ধরনের দোষ ত্রুটি বলা যাবে। এছাড়া কোনো প্রকারে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এভাবে বলা সম্পূর্ণ নিষেধ তথা হারাম হিসেবে গণ্য হবে। হাদিসে এসেছে, সাহাবী ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে, তিনি একজন অন্ধ মানুষ ছিলেন। তিনি নামাজের আজান দিতেন যতক্ষণ না তাকে বলা হতো, আপনি সকাল করে ফেলেছেন, আপনি সকাল করে ফেলেছেন। সহিহুল বুখারী, হাদিস 617। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন মুয়াজ্জিন ছিল, একজন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ মুসলিম, হাদিস 38। অত্র হাদিসে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেবলমাত্র পরিচিতির জন্যই অন্ধ বলা হয়েছে। অপরকে নসিহা করা, কোনো মানুষের কল্যাণ কামনার উদ্দেশ্যে, অন্য কোনো চরিত্রহীন বা দুষ্ট লোকের অনিষ্ট বা ক্ষতি থেকে সতর্ক করার উদ্দেশ্যে তাদের দোষ গুণ মানুষের সামনে বলা জায়েজ আছে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম ধর্ম উপদেশের ওপর ভিত্তিশীল। হাদিস বর্ণনাকারী তামিমুদ্দারি বলেন, আমরা বললাম, কাদের জন্য এই উপদেশ? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর জন্য, তার কিতাবের জন্য, তার রাসূলের জন্য, মুসলমানদের ঈমানের জন্য আর তাদের সাধারণ লোকদের জন্য। সহিহ মুসলিম, হাদিস 12। হাদিস যাচাই বাছাইয়ের ক্ষেত্রে হাদিস বর্ণনাকারীদের সম্পর্কে মুহাদ্দিসদের আলোচনা সমালোচনা, এটাও এক প্রকার বৈধ গীবতের অন্তর্ভুক্ত। এ প্রকার গীবত করা ওয়াজিব। আর এজন্যে কোনো কোনো মুহাদ্দিস বলতেন, আসুন আমরা আল্লাহর ওয়াস্তে কিছুক্ষণ গীবত করি। হাদিস শাস্ত্রের গ্রন্থাদি দ্রষ্টব্য। আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ধরনের সমালোচনা করা ওয়াজিব। দ্রষ্টব্য রাফুর রিবা ফিমা ইয়াজুজু ওয়ামা লা ইয়াজুজু মিনাল গিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই প্রকার সমালোচনা করেছেন। নিম্নে এ বিষয়ে কয়েকটি হাদিস উল্লেখ করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন লোক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, আমার মনে হয় না যে অমুক অমুক লোক আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে কিছু জানে। সহিহুল বুখারী, হাদিস নম্বর 6067। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি আসার অনুমতি চাইলে তিনি বললেন, তাকে অনুমতি দাও। এ লোকটি তার গোত্রের মধ্যে সবচেয়ে খারাপ লোক। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খুব নরম ভাষা ব্যবহার করলেন। তিনি বললেন, আয়েশা, নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে, যাকে মানুষ পরিত্যাগ করেছে তার ফাহেসা কথা ও কাজ থেকে বাঁচার জন্য। সহিহুল বুখারী, হাদিস 6056। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, বিদাতি নেতৃবৃন্দের মতোই কুরআন ও হাদিসের বিরুদ্ধাচরণকারী ও ইবাদতকারীগণদের অবস্থা বর্ণনা করা এবং তাদের থেকে উম্মতকে সতর্ক করা সর্বসম্মতিক্রমে ওয়াজিব। এমনকি ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, একজন ব্যক্তি রোজা রাখে, নামাজ পড়ে, ইতেকাফে বসে ইত্যাদি, ওই ব্যক্তির এ সমস্ত ভালো কাজগুলি আপনার নিকট বেশি প্রিয়, নাকি এটা বেশি প্রিয় যে সে বিদআতীদের সম্পর্কে কথা বলবে ও মানুষকে সতর্ক করবে? উত্তরে তিনি বলেছিলেন, যদি সে নামাজ, রোজা ও ইত্তেকাফ ইত্যাদি ইবাদত বন্দেগী করে তবে সেটা তার জন্যই হবে, কিন্তু যদি সে বিদআতীদের বিরুদ্ধে কথা বলে তবে তা সমস্ত মুসলিমদের স্বার্থে হবে, সুতরাং এটাই তার চেয়ে উত্তম। মাজমুউল ফতোয়া 28/221। প্রকাশ্যে ফাসেকিতে লিপ্ত এমন ব্যক্তির সমালোচনা করা জায়েজ, এটা হারাম গীবতের অন্তর্ভুক্ত নয়। যেমন প্রকাশ্যে মদখোর, ডাকাত, গুন্ডা এ ধরনের লোকদের সমালোচনা করতে কোনো দোষ নেই।
ইমাম আহমদ ইবনু হাম্বল রহমাহুল্লাহ বলতেন, ফাসেক লোকের ক্ষেত্রে কোনো গীবত নেই, অর্থাৎ তাদের করা দোষের কিছু নয়। হাসান বসরি রহমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, কোনো বিদাতীদের ব্যাপারে সমালোচনা করলে যেমন কোনো গীবত নেই, এমনইভাবে প্রকাশ্যে ফাসেকিতে লিপ্ত ব্যক্তি সম্পর্কে সমালোচনা করলেও তাতেও কোনো গীবত নেই। ইমাম লালাকাই শারহ উসলে ইত্তেকাতে আহলিস সুন্নাহ ওয়াল জামাআত 1:114। ফতোয়া তলবকারী ও সুপরামর্শ দানকার। ফতোয়া তলব করতে গিয়ে কারো দোষ গুণ আলোচনা করার প্রয়োজন দেখা দিলে তার জন্য ওই সমালোচনা করা জায়েজ, তবে নিয়ত খালেস থাকতে হবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে যে, হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে অভিযোগ করে বলেছিলেন, নিশ্চয়ই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বীয় স্বামী একজন কৃপণ লোক, সে আমার ও আমার সন্তানদের জন্য যে পরিমাণ খাদ্যদ্রব্য অর্থাৎ খরচ খরচার প্রয়োজন তা ঠিকমতো আমাদেরকে দেয় না। এমত অবস্থায় আমি যদি তাকে না জানিয়ে তার ধন সম্পদ হতে কোনো কিছু নিয়ে ফেলি, তাহলে কি আমার গুনাহ হবে? কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার ও তোমার ছেলে মেয়েদের জন্য অতিরিক্ত যে জিনিস প্রয়োজন হয়, ঠিক সে পরিমাণ জিনিস তুমি তোমার স্বামীর ধন সম্পদ থেকে নিয়ে নেবে। এমনইভাবে যদি কেউ কারো কাছে কারো সম্পর্কে ব্যবসা বাণিজ্য কিংবা বৈবাহিক সম্পর্ক স্থাপন করা যাবে কিনা এ সম্পর্কে সুপরামর্শ চায়, তবে তাকে অবশ্যই তার দোষ গুণ বলে দিতে হবে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার নিকট পরামর্শ তলব করা হয় সে একজন আমানতদার। সহিহুল জামে হাদিস ৬৭০০। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে ফাতেমা বিনতু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু জাহম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রস্তাব দিয়েছেন। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ফকির, তার কোনো ধন সম্পদ নেই। আর আবু জাহম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বৈশিষ্ট্য হলো সে কাঁধ থেকে লাঠি মাটিতে রাখে না, অর্থাৎ স্ত্রীদেরকে সে অধিক মারধর করে, বরং তুমি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করো। সহিহ মুসলিম হাদিস 1480। যে ব্যক্তি শরীয়ত বিরোধী অন্যায় কাজ সমাজ থেকে দূর করার জন্য ক্ষমতাশীল লোকদের নিকট হতে সাহায্য তলব করে, তার জন্য প্রয়োজনে অন্যের গীবত করা জায়েজ। যেমন কেউ কোনো মহল্লার কোনো মাস্তানের উৎপাতে বিপদগ্রস্ত, এমত অবস্থায় ওই এলাকার মাস্তানদের সকল তৎপরতা অর্থাৎ অন্যায় অপকর্ম বন্ধের জন্য থানায় গিয়ে তাদের পরিচয় ব্যক্ত করা জায়েজ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মোট কথা, স্বাভাবিকভাবে অন্যের গীবত করা হারাম হলেও উল্লেখিত ক্ষেত্রগুলোতে গীবত করা জায়েজ আছে। তবে একথা সকলের জেনে রাখা উচিত যে উল্লেখিত ক্ষেত্রগুলিতে অন্যের গীবত করা জায়েজ হওয়ার ব্যাপারে দুইটি শর্ত রয়েছে। নিয়ত খালেস বা সঠিক হওয়া, প্রয়োজন দেখা দেওয়া, অর্থাৎ নিয়তের মধ্যে যদি কাউকে হেয় প্রতিপন্ন করা উদ্দেশ্য হয় তবে তা গীবত বলে গণ্য হবে। বিনা প্রয়োজনে অন্যের কোনো বিষয় নিয়ে সমালোচনা ও পর্যালোচনা করাও গীবতের ভেতর গণ্য হবে। অতএব আমাদের সকলের ওপর অপরিহার্য কর্তব্য হবে জিহ্বাকে সংযত রাখা। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি আর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে তার উচিত হবে এটাই, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। গীবতকারীর তওবার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে, যা নিম্নে বর্ণনা করা হলো। কৃতকর্মের জন্য লজ্জিত হওয়া, ওই কৃতকর্ম পুনরায় না করার জন্য দৃঢ়ভাবে মানসিক প্রস্তুতি গ্রহণ করা, ওই গুনাহ হতে বিরত থাকা, যার গীবত করা হয়েছে তার নিকটে ক্ষমা চাওয়া। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের খাদেমের ঘটনা যা পূর্বে বর্ণনা করা হয়েছে। আর ক্ষমা তলব করতে গিয়ে যদি ফিতনার সৃষ্টি হয় তাহলে সরাসরি ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, বরং তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং তার দুর্নাম রটানোর পরিবর্তে তার প্রশংসা করবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তার তওবা কবুল করবেন। তাই সবশেষে বলা যায়, গীবত একটি অতি নিন্দনীয় পাপ, তবে উল্লেখিত বিষয়গুলো ছাড়া গীবত কোনোভাবেই জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে দূরে রাখুক, আমিন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।